তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখাবো এসি/ডিসি লাইট কী করে বানাতে হয়। দেখুন এখন প্রায় কাস্টমার যারা নতুন কাজ করতে শুরু করছে বা যারা অন্য কোথাও জায়গাতে মাল নিয়ে কাজ করছে বা যারা কাজ করতে এখন বুঝতে পারছে না যে কী করে এসি/ডিসি বানাতে হয়, তাদের জন্য স্পেশালি ভিডিওটা পড়ে দেখুন, তাহলে কিন্তু আপনারা আশা করি ভালোভাবে কাজ করতে পারবেন। আর প্রথমেই বলি, এসি/ডিসি বানাতে গেলে কিন্তু আপনাকে আগে ব্যাটারি কানেকশানটা ঠিক করে রাখতে হবে। তো ব্যাটারিটাকে প্রথমে ঘষতে হবে, ব্যাটারি প্লাস মাইনাস দুটো সাইড আপনাকে কিন্তু ঘষে নিতে হবে। না ঘষলে কিন্তু তারটা ঝালাই করার সময় ওটা ধরবে না। তো সেই কারণে আপনাকে কিন্তু আগে মেন কাজ হবে সবার প্রথমে ব্যাটারিটাকে প্রথমে ঘষা। আর আমার এখানে কিন্তু আপনি প্রথম আমি যে গত এক বছর আগে যে ভিডিও করেছিলাম, সেই ভিডিওতে যে ড্রাইভার পিসিবি দেখিয়েছিলাম, আজকের ভিডিওতে কিন্তু সেম ড্রাইভার পিসিবি দেখাবো। এই নয় যে আমি আপনাকে ড্রাইভার পিসিবি খালি বারবার চেঞ্জ হয়, এরকম কোনো আমাদের কাজ হয় না। আমাদের কাছে সারা বছর একই কোয়ালিটি থাকে, একই রকম মাল থাকে, ঠিক আছে। তো নেক্সট টাইম হচ্ছে আপনার কানেক্টারকে আপনি ঝালাই করে নেবেন, পজিটিভ নেগেটিভটা ভালো করে ঝালাই করে নেবেন। আর একটা কথা বলি, যখনই কাজ করবেন ব্যাটারি ঘষার পর ব্যাটারিতে কিন্তু বেশি হিট দেবেন না, তাতাল দিয়ে বেশি হিট দেবেন না। আয়রন কাজ করেন মোটামুটি 35 ওয়াটের আয়রন নেবেন, তাহলে সবথেকে বেশি বেটার হয়, ঠিক আছে। আর চেষ্টা করবেন বেশি হিট না দেওয়ার। এই দেখুন আমি ব্যাটারির পিছনে ঝালাই করছি, দেখুন আমি কিন্তু এক সেকেন্ডের মধ্যে রাং ধরে নিচ্ছি। তো চেষ্টা করুন আপনারাও কিন্তু এইভাবেই রাং ধরিয়ে নেওয়ার। বেশি হিট দেবেন না, বেশি হিট দিলে কিন্তু সেলটা বসে যাবে, আর সেল বসে যাওয়ার মানে ব্যাটারিটা খুব কম রান হবে, কাজ করবে খুব কম। দেখুন ব্যাটারি পজিটিভ জায়গায় আমি লাল তার লাগিয়ে নিলাম, ঠিক আছে। লাল তারটা কিন্তু ব্যাটারি পজিটিভ, এইটা একদম মাস্ট খেয়াল রাখবেন। জানি না অন্য কোনো কোম্পানির ড্রাইভার কী হয়, আমাদের কোম্পানিতে যেই ড্রাইভার কাজ হয়, ব্যাটারি কানেকশন যদি উল্টে দেওয়া হয় তাহলে কিন্তু আপনার ডিসি লাইনে যে আইসি সেটা তখন যাবে পুড়ে, তখন আর কোনো কাজ হবে না, ঠিক আছে। দেখুন ব্যাটারি কানেকশানে আমি প্লাসে দিলাম লাল তারটা আর মাইনাসে দিলাম কালো তারটা। এটা কিন্তু আপনারাও কাজ করবেন, আপনারা যেখান থেকে মাল নিন না কেন মোটামুটি লক্ষ্য রাখবেন যেন প্লাস মাইনাসটা গন্ডগোল না হয়। কাজ করার পর দেখুন টেপ দিয়ে ভালো এটাকে সুন্দর করে জড়িয়ে দিলাম, যাতে ব্যাটারিটা বডির গার্ড ঢোকানোর সময় আর ড্রাইভার সঙ্গে কোনো কারণে খুলে শর্ট সার্কিট না হয়, ঠিক আছে। এভাবে কাজ করবেন, দেখবেন কোম্পানির মালও ঠিক সেমভাবে কাজ করা থাকে। বড় বলছি বন্ধুরা, আপনারা যখনই মাল কিনবেন একবার মাল দেখে নেবেন, কিন্তু যখন যারা যেখান থেকে নিন না কেন আগে দেখে নেবেন যে এসি/ডিসি আদৌ এটা অরিজিনাল না কপি মাল। কপি মাল কিন্তু কলকাতার বিভিন্ন জায়গায় পাওয়া যায়, বিভিন্ন হোলসেলের কাছে পাওয়া যায়, আমরা জানি। আর আপনারা দেখে নেবেন যে এটা অরিজিনাল কিনা, ঠিক আছে। আমাদের গত এক বছর আগে ভিডিও যা দেখিয়েছিলাম এখন তাই দেখাচ্ছি। এবার দেখুন এসি/ডিসির মধ্যে যে প্লেটটার মধ্যে আমরা হিটসিং পেস্ট লাগিয়ে নিলাম। এই হিটসিং পেস্ট আর সিলিকন পেস্ট দুটোই লাগবে। তো আপনার হিটসিং পেস্ট আগে প্লেটের মধ্যে লাগিয়ে নেবেন। হিটসিং পেস্ট আশা করি সবাই জানেন, যেটা হিটটাকে ধরে রাখার জন্য, ঠিক আছে। তো দেখুন আমি রিংটার মধ্যে প্লেটটা বসিয়ে নিলাম, হিটসিং পেস্ট দিয়ে আমি রিংটা বসিয়ে নিলাম। আমি যেভাবে করছি সেভাবে আপনারা দেখে করুন, আশা করি আপনারা আরামসে করতে পারবেন। এর মধ্যে কোনো রকেট সায়েন্স নেই যে আপনারা পারবেন না, ঠিক আছে। শুধু স্টেপ বাই স্টেপ একটু ফলো করলে আশা করি আপনারা সব কিছু পেরে যাবেন। দেখুন ব্যাটারিটা কীভাবে ড্রাইভারের মধ্যে ইন করে নিলাম। আর এই যে কানেকশানটা, এই কানেকশানটা কিন্তু সবথেকে মেন ইম্পর্টেন্ট কানেকশান, ঠিক আছে। তো ইম্পর্টেন্ট কানেকশান, এই কানেকশানটা দেখার জন্য একটু টাইম নিয়ে দেখো। ব্যাটারি কানেকশানে কিন্তু লালটা পজিটিভ, কালো নেগেটিভ। আর হচ্ছে তো আপনার এই কানেকশানটা এটাই কিন্তু যদি উল্টে ড্রাইভারের মধ্যে কানেকশান ঠিক দিলে অথচ ব্যাটারি কানেকশান ভুল দিলে তাহলে কিন্তু ড্রাইভারটা পুড়ে যাবে। বা ড্রাইভারের মধ্যে কানেকশান ঠিক দিলে অথচ ব্যাটারির মধ্যে প্লাজমাটা ভুল করে উল্টে দিলে সেই একই প্রসেস তখন পুড়ে যাবে, ঠিক আছে। এই কানেকশানটা দেখে নাও কী করে দিচ্ছে এখানে। শুধু এই কানেকশানটাই করতে পারলেই সব ঠিক হবে, তখন আর কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমি কানেকশান লাগিয়ে নিয়েছি। দেখুন ড্রাইভারের মধ্যে আমি ব্যাটারিটা ঢুকিয়ে নিয়েছি, ঠিক আছে। দেখুন একদম স্টেপ বাই স্টেপ ফলো করবেন, আশা করি আরামসে পেরিয়ে যাবেন। কোনো ইয়ে নেই এতে। একটু সবথেকে দেরি হয় এসি/ডিসি কাজ করতে, সবথেকে দেরি হয়, কিন্তু একবার কাজ করতে শিখে গেলে তখন আপনার ইজি মনে হবে। আর দেখুন বডির গায়ে আমি ড্রাইভারটাকে ইন করে নিচ্ছি। ওখানে বডির মধ্যে ব্যাটারিটা রাখার যে একটা জায়গাও আছে, একদম শেষের দিকে একদম লাস্ট পজিশানে ব্যাটারিটা রাখার জায়গা আছে। দেখুন এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য, যারা আমার কাস্টমার আমার এখানে আসেন বা যারা অন্য কোথাও থেকে মাল নিচ্ছেন, তারা তো ঠিকঠাক বুঝতে পারছেন না কী করে বানাবেন, তাদের জন্য একদম স্পেশালি ভিডিও, ঠিক আছে। এখন এসি/ডিসির সিজন, তো যেহেতু আমার কাস্টমার দর্শক বন্ধুদের জন্য একটা বানাতেই হলো। আগেরবারে ভিডিওটা অনেক চাপা পড়ে গেছে, যেহেতু খুঁজতে হয় কাস্টমার পায় না, তো যে কারণে আবার ফের নতুন করে ছাড়লাম। আর আগের ভিডিওতে ভালোই কাস্টমার ভিউজ ছিল, ভালোই কিছু কমেন্ট ছিল। তো এবার দেখুন এবার লাগবে গ্লু গান, ঠিক আছে। এই ড্রাইভারটাকে একদম সেটিং করার জন্য লাগবে গ্লু গান। গ্লু গানটা একটা সাইডে দিলেই হবে, পুরো চারদিকে ভর্তি করে দেওয়ার কোনো প্রয়োজন নেই।
একটা সাইডে একটুখানি জাস্ট একটুখানি দিলেই হবে, কারণ গ্লুকন সঙ্গে সঙ্গে আটকে নেয়। তো এই জন্য আমরা গ্লুকনটাই রেফার করি, যাতে অন্য কোনো আঠা না দেওয়ার থেকে গ্লুকনটা বেটার হয়, মানে কয়েক সেকেন্ডের মধ্যে ওটা আপনাকে পুরো আটকে দেবে। তো হয়ে গেছে। এবার এই যে রিংটা লাগাবেন, রিংটা একটা কথা বলি, রিং যখন এই যে তার ঢুকিয়ে দিলাম, রিংটা কিন্তু সঙ্গে সঙ্গে বডির গায়ে একদম পুরো চেপে দেবেন না, তাহলে কিন্তু প্রবলেম আছে। কেন প্রবলেম লাস্টে বলছি আমি আপনাকে। আগে এই তার 3টে কানেকশান দেখে নিন, প্লাস মাইনাস আর আছে, মানে একটা লাল তার আছে, সাদা তার আছে, একটা সবুজ তার আছে। কানেকশানটা ভালো করে দেখে নিন, লাল তারটা প্লাসে যাবে, সাদাটা মাইনাসে যাবে, আর সবুজটা এফে যাবে। এটা আমার মানে আমার যে ড্রাইভার পিসি আমি যে কাজ করি, 12 মাস যে ড্রাইভার পিসি কাজ করি, সেই ড্রাইভার পিসি এটা হচ্ছে সিস্টেম। জানি না আর অন্য কোনো কোম্পানি যারা কাজ করে বা যেখানে পাওয়া যায়, চাঁদনিতে বলুন বা বড় বাজারে পাওয়া যায় যেগুলো, সেগুলো কী সিস্টেম সেগুলো দেখতে হবে আমাকে। বাট এটা হচ্ছে আমার সিস্টেম। এটা আগেও যে ভিডিও করেছি তাতেও যে সিস্টেম ছিল, এখনও সেম সিস্টেম, সেম প্রসেসই রয়েছে। সবুজ 3টে তার রয়েছে, লালটা যাবে প্লাসে, সাদাটা যাবে মাইনাসে, সবুজটা যাবে এফ প্লাসে, ঠিক আছে। এবার অনেক চায়না এসিডিসি রয়েছে, সেগুলো আবার 4টে তার থাকে, একটা সরু তার থাকে, জানি না ওটা কিসে লাগায়। তো দেখুন আমি কানেকশান জুড়ে আমি আপনাকে ভালো করে ফোকাস দিয়ে দেখাচ্ছি। দেখুন এফটা আমি এফের মধ্যে সবুজ তারটা জুড়লাম, আর হচ্ছে প্লাসের মধ্যে লাল তারটা জুড়বো। দেখুন প্লাসের মধ্যে লাল তারটা জুড়লাম, আর হচ্ছে সাদা তারটা হচ্ছে আমি মাইনাসে জুড়বো। দেখুন আমার কিন্তু বডির মধ্যে রিংটা এখনও পর্যন্ত খোলা, রিংটা কিন্তু আমি বডির মধ্যে আটকাইনি। একটাই কারণে আটকাইনি, কারণ এই যে যদি আমার কানেকশন ভুল হয় বা যদি কোনো ফল্ট থাকে ড্রাইভারে, তাহলে কিন্তু আমি এই রিংটা একবার আটকে দিলে বডির মধ্যে, তো রিংটা খোলা যায় না। তো যে কারণে আমি আগে সব তারগুলো জুড়ে নেবো, নিয়ে পিছন দিকটা আমি দেখবো যে লাইটটা ঠিকঠাক জ্বলছে কিনা। যদি জ্বলে তাহলে রিংটা লাস্ট লাগাবো। তো ওটাই আমি করবো। দেখুন লাগানো হয়ে গেছে। এবার কানেকশানটা দেখে নিন ভালো করে। দেখুন সবুজটা এফে দিয়েছি, লালটা প্লাসে দিয়েছি, সাদাটা মাইনাস দিয়েছি। এটা কিন্তু আমার ড্রাইভার পিসিবি কানেকশান। জানি না অন্য কোনো কোম্পানি কী সিস্টেম রয়েছে, সেটা আপনার কাজ করছেন আপনারা বুঝতে পারবেন। এবার দেখুন আমি এই যে পিছনে হাত দিয়ে দেখবো যে লাইটটা ঠিকঠাক জ্বলছে কিনা। এই দেখুন লাইটটা জ্বললো, ঠিক আছে। দেখুন লাইটটা জ্বলছে। এই যে এবার এই যে লাইটটা জ্বলছে, মানে এবার আমি রিংটা লাগাবো। আমি কিন্তু বারবার আপনাদেরকে বলছি, আপনারা যেখান থেকে মাল নিন না কেন, রিংটা কিন্তু আগে ভাগে লাগাবেন না। লাগালে কিন্তু যদি কোনো ফল্ট হয়, তাহলে কিন্তু রিং আর খুলতে পারবে না। রিং একবার লেগে যাওয়া মানে ভাঙা ছাড়া কোনো গতি নেই আর, ঠিক আছে। এই জন্য বললাম রিংটা সবার লাস্টে লাগাবে। দেখুন আমি রিংটা লাগিয়ে দিলাম। যেহেতু আমার ব্যাটারি কানেকশান ঠিকঠাক আছে, মানে আমার এসি লাইন চলবে। যেহেতু ডিসি কানেকশান ঠিক করে দিয়েছি আমি, তো এসিতে কোনো আর প্রবলেম হবে না। দেখুন রিং লাগানো হয়ে গেছে। তো এগুলো হচ্ছে আমার দর্শক বন্ধুদের জন্য, যারা নতুন গানের কাজ করতে চাইছেন বা যারা অলরেডি কাজ করে দিয়েছেন, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এখানে দামি কোয়ালিটি ছাড়া কাজ হয় না। আপনারা দেখেছেন আমার ভিডিওতে প্রতিবারই বলি, এখানে কোয়ালিটি মেনটেন্স করে কাজ করা হয়। যে কোনো প্রোডাক্ট আপনারা এখান থেকে নিয়ে কাজ করবেন, কোনো টেকনিক্যাল ইস্যু যদি হয় আমরা আপনাকে সাপোর্ট দেবো। এটা কোনো চায়না প্রোডাক্ট না যে আমি আপনাকে দিয়েই বলবো যে আমার কোনো রেসপন্স নেই, আপনি ফেলে দিন, খারাপ হয়েছে, ওরকম কোনো ব্যাপার না। সব ইন্ডিয়ান প্রোডাক্ট, কোনো সমস্যা হলে, কোনো কিছু ফল্ট হলে আমরা আপনাকে সাপোর্ট দিয়ে দেবো, ভিডিও পাঠিয়ে দেবো, শিখিয়েও দেবো, কোনো অসুবিধা নেই। দেখুন আমার ক্যাপ লাগানো হয়ে গেছে। এবার ক্যাপের পিছনে যেমন ঝালাই করতে হয় তাড়াতাড়ি ঝালাই করব। বারবার বলছি কিন্তু এই ব্যাটারিতে কিন্তু বেশি হিট দেবে না তাড়াতাড়ি দিয়ে, তাহলে কিন্তু এই ব্যাটারি সেল বসে যাবে। আর এই সব জিনিসই কিন্তু মিনিমাম 8 থেকে 10 ঘন্টা পুরো ফুল চার্জ দিতে হয়। আপনারা যখন দোকান সাপ্লাই করবেন, তখন কিন্তু দোকানদারকে বলে দেবেন যে মিনিমাম 8 থেকে 10 ঘন্টা যেন ফুল চার্জ দেওয়া হয়, তবেই কিন্তু আপনি এটা 3 ঘন্টা ব্যাকআপ পাবেন। আমাদের যে ওসিলটেক ব্যাটারি ইউজ করা হয়, এটা মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টার ভিতরে থাকে। 3 ঘন্টার উপরেও যায় না, বা 2.5 ঘন্টার কমও হয় না, ঠিক আছে। একদম ফুল চার্জ দিলে তো এরকম ব্যাকআপটা পাবেন। তো জানি না আপনারা কোথা থেকে কী নেন বা কেমন ব্যাকআপ দেয়, তাও সেটা তো বলতে পারবো না, কিন্তু আমাদের যেটা হয় সেটাই বললাম। চাইলে আপনারা এখানে সে স্যাম্পেল নিয়ে দেখতে পারেন। আচ্ছা, এবার হচ্ছে আপনার সিলিকন। এই যে সিলিকন পেস্ট, প্রথম দিলাম হিটসিং পেস্ট, এবার দিলাম সিলিকন পেস্ট। এসিডিসি বানানোর জন্য কিন্তু 2খানা পেস্ট অবশ্যই লাগবে। সিলিকন পেস্টটা একদম ধারে দিতে হবে। দেখুন আমি যেভাবে লাগাচ্ছি, আপনারাও ঠিক সেভাবে লাগাবেন। সিলিকন পেস্টটা এমনভাবে লাগাবেন যেন ওই এলইডির গায়ে যেন না লাগে, তাহলে কী হবে, আলোটা কমে যাবে। লাইট নষ্ট হবে না, বাট আলোটা ওই একটা লাইট চেপে দেওয়া মানে আলোটা কমে যাবে ওই সাইড থেকে। এই জন্য সিলিকন পেস্ট এমনভাবে লাগাবেন যাতে ওই লাইটের গায়ে না লাগে। দেখুন আমি গোল করে চারিদিকে লাগিয়ে নিয়েছি। এবার হচ্ছে ভালো করে দেখুন, গোল করে চারিদিকে লাগিয়ে নিয়েছি। এটা দেখুন কোম্পানিতেও লাগানো থাকে, কারণ অনেকে আছে বাইরে ঘাটে ঝুলিয়ে দিল। যে কোনো বাল্ব বানাতে গেলে দেখবেন সিলিকন পেস্ট ধারে থাকবেই, কেন কে কোথায় যে ইউজ করবে কোনো ঠিক ঠিকানা নেই। তো দেখুন আমি ডিপ ফ্রিজারটা লাগিয়ে দিলাম, ডিপ ফ্রিজার লাগানো হয়ে গেল। এবার আমি আপনাদেরকে জ্বালিয়ে দেখাবো এসিতে আর ডিসিতে।
তো লাগানোর আগে একটু আমি কাপড় দিয়ে মুছে নিচ্ছি। তো বন্ধুরা, যদি কারোর সঙ্গে আমাদের সঙ্গে যোগাযোগ করতে থাকেন বা যদি মাল নেওয়ার ইচ্ছা হয়, আমাদের নিচেতে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, অবশ্যই কল করতে পারেন। কল করে জানাতেও পারেন আপনাদের মতামত, কেমন লাগলো ভিডিওটা, বা যদি কেউ মাল নিয়ে কাজ করতে চান আমাদের কাছ থেকে র মেটেরিয়াল নিয়ে কাজও করতে পারেন। কেন আপনারা জানেন আমরা প্রতিনিয়ত আমরা ভিডিও আপডেট দিই, কী প্রোডাক্ট থাকে আমাদের কাছে। আমাদের কাছে অন্তত ইলেকট্রনিক্স দোকানের জন্য 50% প্রোডাক্ট আপনারা এখান থেকে পেয়ে যাবেন। অল জিনিস, তার, হোল্ডার, সুইচ যা আছে সব পেয়ে যাবেন। চাইলে আপনি হোয়াটসঅ্যাপ করুন, আমি আপনাকে PDF ফাইল পাঠিয়ে দিতে পারি।